আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে মুসলিম উম্মাহ সহ দেশবাসীর কল্যাণ কামনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়। দারিদ্র্য পীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে কাজ করছে 2 সিটি কর্পোরেশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবর্জনা পরিষ্কারের আশা। এবং নেপালকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ। দুর্দান্ত তানজিম সাকিবের 4 উইকেট শিকার। সরাসরি 2026 বিশ্বকাপে খেলবে টাইগাররা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রধান জামাত। বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষ ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত হয় সকাল 7টায়। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। তাপপ্রবাহ উপেক্ষা করে ভোরের আলো ফোটার পর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে জাতীয় ঈদগাহের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সবার উদ্দেশ্য ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করা। 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত। নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রতিটি প্রবেশপথেই ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সুশৃঙ্খলভাবে একে একে ময়দানে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারা। এবার ময়দানের বাহিরে বিস্তৃত হয়নি জামাত। নামাজের আগে দেওয়া বয়ানে কোরবানির অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা হয়। ঠিক 7:30 শুরু হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সিটি কর্পোরেশনের মেয়র, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। কাঁধে কাঁধ মিলিয়ে 6 তাকবীরের সাথে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। খুতবা শেষে হাজারো হাত একসাথে ওঠে মহান আল্লাহর দরবারে মুসলিম উম্মার, দেশ ও মানুষের মঙ্গল কামনা করে মোনাজাতে অংশ নেয় ধর্মপ্রাণ মানুষ। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। সকলের কোরবানি আল্লাহ কবুল করুক, আমিন। এটাই প্রত্যাশা করি। ওকে নিয়ে আসলাম যে এটা জাতীয় ঈদগাহ, তো প্রেসিডেন্টের সাথে নামাজ পড়ার অভিজ্ঞতাটা যাতে হয়। ঈদের মাধ্যমে আল্লাহ তাআলা অশেষ রহমত যে সুন্দর সুষ্ঠুভাবে নামাজটা পড়তে পারছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আজকে আমার ছেলে, মা এবং আমার ওয়াইফকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। ঈদ মোবারক। নিজেদের জন্য, পরিবারের জন্য, সকলের জন্য শুভকামনা এবং কল্যাণ কামনায় আমি দোয়া করেছি। এখানে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা দোয়া কামনা করেছি। প্রতিবারের মতো এবারও বড়দের সাথে নামাজ আদায় করতে আসেন শিশুরা। ঈদ মোবারক। আমার ভালো লাগছে। আমি আমার ভালো চাইছি, সবার দোয়া করছি। অনেক ভালো লেগেছে। আজকে আমি সবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। অনেক ভালো আয়োজন ছিল সবকিছুই। এটা একটা পারিবারিক বন্ধন, আমি মনে করি একসাথে যে এসেছি পারিবারিক বন্ধন আরো অটুট হবে। প্রথম জামাতের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পরপর অনুষ্ঠিত হয় ঈদুল আজহার আরও 4টি জামাত। পবিত্র ঈদুল আজহার শিক্ষা হলো মনের পশুকে জবেহ করে খোদাই রঙে সাজিয়ে তোলা নিজেকে। এটা শুধু মুখের কথা নয়, কাজে কর্মে যেন প্রতিদিন প্রতিফলিত হয়, এমনটা আশা করছেন ঈদগাহে আসা মুসল্লিরা। সবাইকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ থেকে মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সমাজের বিত্তবানদের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে রাষ্ট্রপতি বলেন, কোরবানির বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। পবিত্র ঈদুল আজহায় বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক করে সদস্য ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফিলিস্তিনি জনগণের কষ্ট লাঘবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে, তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং ঈদের খুশিতে তারাও যাতে শরীক হতে পারে সে চেষ্টা সমগ্র মুসলিম বিশ্ববাসীকে এবং ফিলিস্তিনিদের প্রতি যে পাশ্চাত্য দেশসমূহের আনুগত্য আছে বা সহানুভূতি আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না। তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্য পীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। কোরবানি পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নগরবাসীকে নিজ নিজ স্থান থেকে ভূমিকা রাখতে বলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। কীট পতঙ্গ, মশামাছি ও বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেই। হিংসা বিদ্বেষ ভুলে অন্তরের কলুষতা পরিহার করে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ, উত্তর দক্ষিণ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বরাবরের মতো এবারও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে চ্যানেল আই মসজিদে। সকাল 7:15টায় তেজগাঁওয়ে চ্যানেল আই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাতে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির সহ প্রতিষ্ঠানটির দুটির কর্মকর্তারা অংশ নেন। এছাড়াও তেজগাঁও এবং পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষ ঈদ জামাতে অংশ নেন। জামাত শেষে বাংলাদেশ ও মুসলিম বিশ্বের জন্য দোয়া করা হয়। পরে একই স্থানে রাজধানীর শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:31। কোরবানির পর পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 6 ঘন্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের টার্গেট নিয়ে মাঠে নামেন উত্তরের মেয়র। কিছু জায়গায় এরই মধ্যে বর্জ্য পরিষ্কার সম্পন্ন হয়েছে। পরাগ আসিম জানাচ্ছেন। পবিত্র ঈদুল আজহার নামাজের পর সকাল থেকেই পশু কোরবানি দেওয়া শুরু করেন নগরবাসী। 2 সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজ শুরু হয় দুপুর 2টার দিকে। মিরপুর থেকে শুরু করে রাজধানীর কয়েকটি স্থানে বর্জ্য অপসারণের কাজ সরেজমিন পরিদর্শন করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম কাজ গুছিয়ে ফেলা হয়েছে, বা তারপর যা পশু যার কোরবানি দিচ্ছে, এখন যে গলিতে ঢুকলাম এখানে কিন্তু তারা কিছুক্ষণ আগে পশু কোরবানি দিয়েছে। তাদেরকে আমি বললাম তোমরা ক্লিয়ার করে ফেলো। আমি মাঠে আছি, আমার কাউন্সিলর, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী, আমার সকল অফিসাররা আমরা মাঠে আছি, এবং আমরা আশা করি আমাদেরকে জনগণ সেই সহায়তা করবে, এবং সেই সহায়তার মাধ্যমে আমরা জনগণকে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা দিতে পারি। উত্তর সিটি কর্পোরেশনের অধীনে স্থায়ী অস্থায়ী মিলিয়ে কাজ করছেন 10,000 পরিচ্ছন্নতা কর্মী। গাড়ি রয়েছে 520টি। আগে রোডগুলো ক্লিন করছি, নিড আইল্যান্ড, শশা ড্রেন, সাইড মারিয়া ক্লিয়ার করে ময়লা হালাই দিয়ে তারপরে যাইয়া গোবর বজ্র, তারপরে গোবরের বস্তা পরিষ্কার করছি, করে আবার ড্রেনগুলো সব পানি দিয়ে ধুয়ে দিছি, রক্তগুলা এটি আবার উড়ে টুড়ে আনিয়ে দেওয়া শেষ। আজকে যদি আমরা একটা জায়গার মধ্যে আমরা যদি করতে পারতাম, 6 ঘন্টা না, আমরা 4 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারতাম। আসলে এক জায়গায় একটা ইস্যু হইতেছে। আমি সকালে 7টার সময় আমি কষাই পাইছি, আপনি কষাই পাইছেন 4টার সময়, তাহলে আপনার তো ওইটা হলো রাত 8টা বাজে যাবে। তাই কিন্তু আমার কর্মীরা, আমার ভ্যান সার্ভিসরা সবাই অ্যালার্ট। দক্ষিণ সিটির বর্জ্য অপসারণের টার্গেট সময় 24 ঘন্টা হলেও তার আগেই কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। নগরবাসীর মধ্যে যারা দেরিতে কোরবানি দিচ্ছেন তাদের পশুর বর্জ্য পরবর্তী 6 ঘন্টার মধ্যে অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তাদের নির্ধারিত হটলাইন 16106 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরাগ আজিম, চ্যানেল আই, রামপুরা, ঢাকা। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বন্দরনগরী চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। বিভাগীয় শহর খুলনায় উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8টায় নগরীর সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহে নামাজ আদায় করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। রংপুরে ঈদের প্রধান জামাত সকাল 8টায় জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। ময়মনসিংহ জেলায় 157টি মসজিদ সহ 2500 ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। সিলেটে ভারী বৃষ্টি মাথায় নিয়ে নগরীর শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়, তবে মুসল্লি সংখ্যা কম ছিল অনেক। পটুয়াখালীতে ঈদুল আজহার নামাজের বড় জামাত অনুষ্ঠিত হয় পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খতিব ছিলেন মৌলানা মোহাম্মদ আবু সাঈদ। নামাজ শেষে দেশ জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল আজহার 197তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় 4 স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মৌলানা হিফজুর রহমান খান। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে বলেই দেশের বেশিরভাগ মানুষ কোরবানি দিতে পারেননি। ঈদের আনন্দ থেকে তারা বঞ্চিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত 60 জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। একটি মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে 2টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়। ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের রেলমন্ত্রী জানিয়েছেন, রেলওয়ে ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এবারে কৃষি সংবাদ।
টানা তাপপ্রবাহ, খরা ও অনাবৃষ্টির কারণে এবছর যশোর সহ দেশের দক্ষিণের জেলাগুলোতে আমের ফলন বিপর্যয় হয়েছে। এ কারণে ভরা মৌসুমেও আমের আকাল দেখা দিয়েছে। যশোরের পাইকাররা এবং খুচরা বাজারেও আমের আকাল দেখা দিয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ার সংরক্ষিত বনাঞ্চলে গড়ে উঠেছে হাজারো পাখির অভয়ারণ্য। পাহাড়ে ছোট ছোট গর্ত করে আবাসস্থল গড়ে তুলেছে নানা প্রজাতির পাখি। তবে পাহাড় কাটায় ধ্বংস হচ্ছে এসব অভয়ারণ্য। হুমকিতে থাকা পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ও ফড়িয়া ব্যবসায়ীরা কাঁচা চামড়া সংগ্রহ করে বিক্রি করছেন। প্রতিটি বড় গরুর চামড়া 1000 থেকে 1500 টাকায় কেনা বেচা হচ্ছে। হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে তারা এবার ঢাকা থেকে 1 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংবাদে সময় হলো আবারও বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিকেল 5টার মধ্যে কোরবানির পশু শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরের আলমা সিনেমা হল এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানান চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। মেয়র জানান বর্জ্য অপসারণে প্রায় 4000 কর্মী কাজ করেছে। নগরীর 41টি ওয়ার্ডকে 7টি জোনে ভাগ করে মোট 322টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করে। এবারে খেলার খবর।